নমস্কার বন্ধুরা, জাদুকরাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গরমকালে তো কাঁচা আমের চাটনি খাইতে ভালো লাগে। আমি গাছ থেকে কাঁচা আম পাইরা চাটনি বানাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন। আজকে আমি আমটা খোসা সহ চাটনি বানাবো। খোসা সহ চাটনি খাইতে আলাদা একটা স্বাদ হয়। আমটা দুই পাশ থেকে কাইটে নিলাম। আটিটা শক্ত হয়ে গেছে, আটি সহই চাটনিটা বানাবো। এখন হালকা গরম জলে আমটাকে 2-3 মিনিট সিদ্ধ করে নিব। আমটাকে 2-3 মিনিট সিদ্ধ করে নিলে কাঁচা আমের অতিরিক্ত টক ভাবটা অনেকটাই কমে যায়। আমটাকে হালকা সিদ্ধ করেই উঠায় নিলাম। কড়াইটাকে আবার বসায় গরম করে নিলাম। এখন অল্প শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে, অল্প মহরি দিয়ে দিলাম। জিরাও দিয়ে দিলাম। সব কিছু হালকা করে ভেজে নিলাম। কড়াইটা অল্প গরম করে নিলাম। এখন চাটনির জন্য ফোড়ন দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 2টা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প পাঁচফোড়নও দিয়ে দিলাম। এখন আমটাকেও দিয়ে দিব। অল্প হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা বাটি চিনিও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিই। 2-3 মিনিট ভেজে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। চাটনিটা জাল হইতে হইতে ভেজে রাখা মশলাটাকে শিলপাটায় গুঁড়া করে নিব। মশলাটা পুরোপুরি গুঁড়া করলাম না, অল্প দানা থাকতেই উঠায় নিলাম, তাহলে চাটনিতে খাইতে ভালো লাগবে। 10 মিনিটের মতন চাটনিটাকে জাল করে নিলাম। অনেকটা ঘন ঘন হয়ে গেছে। এখন গুঁড়া করা রাখা মশলাটাও দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মশলা দিয়ে কিছু সময় জাল করে নিলাম। চাটনিটা হয়ে গেছে, এখন নামায় নিব। দেখেন চাটনিটা কত সুন্দর কালার আসছে। আপনারাও এরকমভাবে কুসা সহ বাড়িতে বানায় খায় দেখবেন, খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।